এখন আমরা করব শোল্ডারের ফুল ওয়ার্কআউট। শোল্ডারের ওয়ার্কআউটের জন্য আমরা প্রথমে করব হচ্ছে শোল্ডার প্রেস বেঞ্চ দিয়ে। তো আমরা ডাম্বেলটাকে নিয়ে নিলাম, নিয়ে পা দিয়ে ধাক্কা দিয়ে উঠাবো, তাহলে আমাদের ইনজুরি হবে না। হাতটাকে আমরা এভাবে সোজা রাখবো না, হাতটাকে রাখবো একটু বাঁকা করে। দেন প্রেস, উঠানোর সময় এটাকে ফুল উঠাবো না, 95% উঠাবো। নামানোর সময় আস্তে আস্তে নিচে নামাবো কান পর্যন্ত। ব্রিথ আউট, নামানোর সময় ব্রিথ ইন। এটা গেল শোল্ডার প্রেস। শোল্ডার প্রেস করব আমরা 12টা থেকে 15টা রেপস, 3 সেট। নেক্সট ওয়ার্কআউট করব আমরা সাইড রাইজ। সাইড রাইজ করার সময় হাতটাকে একটু বাঁকায় উঠাবো, আর নামানোর সময় এইটুকু নামাবো, যেন ফুল না নামে। উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো, নামানোর সময় স্লো নামাবো। ব্রিথ আউট, ব্রিথ ইন। এটা আমাদের শোল্ডারের মিডিলে কাজ করবে। নেক্সট এক্সারসাইজ করব আমরা বারবেল দিয়ে ফ্রন্ট রাইজ। এটা করার জন্য আমাদের হাতটাকে একটু বাঁকায় রাখতে হবে, আর হাতটাকে উঠাবো আমরা নাক পর্যন্ত। নামানোর সময় এটাকে ফুল নামাবো না, এইটুকু নামাবো। ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। এটা আমাদের ফ্রন্ট ডেল্টে কাজ করবে। নেক্সট ওয়ার্কআউট করব আমরা আপরাইট রো। এটা করার জন্য আমাদেরকে ইজেড বার নিয়ে নিতে হবে। দেন এটাকে উঠাবো আমরা এইভাবে। নামানোর সময় একটু স্লো নামাবো, ফুল ছেড়ে দেবো না। উঠানোর সময় ফাস্ট, ব্রিথ আউট। নামানোর সময় স্লো, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। ওয়ার্কআউট করব আমরা রেয়ার ডেল পেক ফ্লাই। এটা করার জন্য আমাদেরকে প্রথমে পেক ফ্লাই মেশিনে নিয়ে আসতে হবে উল্টা করে। দেন আমরা প্রেস করব একটু ফাস্ট, নামানোর সময় স্লো নামাবো। আমরা ফুল ছেড়ে দিব না, যেন মাসেল থেকে টেনশন চলে যায়। ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। এটাও করতে হবে 12টা থেকে 15টা রেপস, 3 সেট। এরকম ভিডিও পেতে ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন।